আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার দেশি মুরগির ঘর দেখাবো। এগুলো আমার দেশি মুরগির ঘর, 4 তলা বিশিষ্ট তৈরি করছি। দেশি মুরগির ঘরটা আলহামদুলিল্লাহ ভালোই মোরগ আমার আসছে। এখানে একটা আপনার কুচে পড়ছে, এই তাকে 2জন কুচে পড়ছে, এই 2জনকে কুচে বসাইছে। এই তাকে উপরের ঘরে এখানে 2জনকে কুচে বসাইছে। এতে হয়েছে কি, দেখা যায় গ্রাম অঞ্চলে গোল বেজি এদের হাত থেকে ওরা দিনে রাত্রে ওরা নিরাপদ থাকে। এখানে ওরা কুচে পড়ছে। এখানে আরও একটা মোরগ কুচে পড়ছে। এখানে একটা মোরগ কুচে পড়ছে। আপনারা দোয়া করবেন যেন মুরগির সেক্টরে আমি সফল হই। আমার একটা বাইরে যায়, এই জন্য বারবার বাইরে যায়, এই জন্য একইভাবে একটু ঢাকনা দিয়ে রাখছি যেন এখান থেকে না বাইরেতে পারে। প্রিয় দর্শক, দেখেন আমার এখানে আরও মুরগির জন্য এখানে 5 তলা ঘর বানাইছি। প্রত্যেক তাকে আপনার মিনিমাম 50 থেকে 50-এর বেশি মুরগি থাকতে পারবে। ছোট ছোট বাচ্চা, এখানে ছোট বাচ্চা বড় করার জন্য এখানে ঘরটা তৈরি করছি। ছোট বাচ্চাগুলো যেন বাইরে আপনার বৃষ্টির দিনে যেন বৃষ্টিতে না ভিজে, যেন যে গুসাপ আছে, তারপর বেজি আছে। এই গ্রামের আবার লেঞ্জি নামে এক ধরনের প্রাণী আছে যারা মোরগ নষ্ট করে। এই জন্য আমি আমার ঘরে এখানে হলো যারা বাচ্চা মুরগিগুলোকে বাচ্চা ফুটার পরে যেন এখানে প্রতিটা তাকে রাখি এদেরকে বড় করি। আপনারা দোয়া করবেন যেন আমি আমার এই সেক্টরে সফল হইতে পারি। দেখেন এখানে অলরেডি আমার মুরগি বাচ্চা করে ফেলছে। দেখেন বাচ্চা অলরেডি বাচ্চা করে ফেলছে, বাচ্চা ফুটে। এই মুরগিটা গতকালকে বাচ্চা ফুটছে, আজকে বাইর করে ফেলবো। এখানে আর একটা মুরগি, এই সাইডে আর একটা মুরগি আছে। দেখেন এই সাইডে একটা মুরগি আছে, কুচে পড়ছে। এটা নিচে তাকে দিছে যেন ওরা বাইরে মাঝে মধ্যে একটু হাঁটে আসতে পারে। ভিতরে আমি ওদের খাওয়া পানি অলরেডি দিয়ে দিই। আমি জানি এই দেশি মুরগির সেক্টরটাতে সফল হইতে পারে, আমার জন্য দোয়া করবেন। এখানে কুচে পড়ছে, এখানে অলরেডি বাচ্চা ফুটে বাইর হয়েছে। ওদেরকে কিছুক্ষণ পরে ঘর থেকে বাইর করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।